নমস্কার বন্ধুরা, লাইফ অ্যান্ড লিভিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের কাছে গাজরের হালুয়া রেসিপি নিয়ে এসেছি। আপনারা প্লিজ প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গাজরের হালুয়া আপনারা অনেকেই অনেকভাবে খেয়ে থেকেছেন, কিন্তু আজকে আমি কিভাবে করি সেটা আপনাদের কাছে একটু দেখাবো। তাহলে চলুন আমি গাজরের হালুয়ার জন্য কী কী জিনিস নিয়েছি, উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি। গাজরের হালুয়া করতে কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে 700 গ্রাম গাজর ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি, নিয়ে গ্রেট করে রেখেছি। আর এখানে রেখেছি 100 গ্রাম খোয়া ক্ষীর, একটু কাজু, এখানে নিয়েছি গাওয়া ঘি 4 চামচ, আর এখানে এলাচের গুঁড়ো, আর এখানে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি কিছুটা লিকুইড দুধ। এবার চলুন আমি দেখাচ্ছি যে কিভাবে গাজরের হালুয়াটা আমি বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে ঘি দিয়ে দেবো 2 চামচ, বাদবাকি ঘিটা আমি পরে দেবো। এবার ঘিটাকে গরম হয়ে গেলে আমি গাজরটাকে এর মধ্যে ঢেলে দেবো। গাজরটাকে ঘিয়ের সাথে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, গাজরটা আমার ঘিয়ের সাথে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবং গাজরটা অনেকটা সেদ্ধ হয়েও এসেছে। এবার আমি এর সাথে খোয়া ক্ষীরটা অ্যাড করব। খোয়া ক্ষীরটা দিয়ে আমি ভালো করে নাড়ব, কারণ এটা যদি নাড়া বন্ধ করে দিই তাহলে খোয়া ক্ষীরটা তলায় লেগে যাবে। ওই জন্যে আমি যতক্ষণ না খোয়া ক্ষীরটা পুরো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সমানে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, ক্ষীরটা আমার এর সাথে একেবারে মিশে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দুধ মেশাবো। এবার আমি আস্তে আস্তে এখানে লিকুইড দুধটা মেশাবো। আর এর মধ্যে আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। আমি কিছুটা চিনি দেবো আর কিছুটা চিনি আবার পরে দেবো। এবার আমি এর সাথে কিছু কাজু বাদাম দেবো আর বাদবাকি দুধটা দিয়ে দেবো, আর তার সাথে চিনিটাও পুরো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দু 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে এসছে। এবার এখন আমি যে ঘিটুকু রেখেছিলাম এটা পুরোটাই দিয়ে দেবো, আর এখানে যে এলাচ গুঁড়োটা রেখেছিলাম এটাও দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এটা নামিয়ে নিই। আমার সম্পূর্ণ গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো আর একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখন আমার গাজরের হালুয়া একদম রেডি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।